এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা কবিরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন তালা উপজেলা। আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া হাবিবি রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حصرت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বলরামপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক জনাব মাস্টার আলাউদ্দিন মোড়ল উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন সুমিষ্ট ভাষী বক্তা আমাদের সকলেরই পরিচিত মুফতি মাওলানা দিদারুল ইসলাম ফরিদী, অন্যান্য উলামায়ে দ্বীন একটু আগেই আলোচনা রাখছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজে কোরআন জনাব মাওলানা আতাউর রহমান ফারুকী, আলোচনা রাখছিলেন জনাব মাওলানা হাফেজ বারিউজ্জামান। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ
কুমিরা মহিলা কলেজের সুযোগ্য অধ্যাপক ৮ নম্বর মাগুরা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যাপক আইয়ুব আলী, আজকের এই মঞ্চের সামনে আগত বিভিন্ন এলাকা থেকে দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, কোরআনের কর্মী, প্রিয় ভাই ও বাবাজিরা, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার অন্তরালে খাদিজা, রহিমা, ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, সুম্মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরই এক ভাইকে দিয়ে এই মাহফিলের আয়োজন করিয়েছেন। আমি ওনাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এজন্য আজকের আমাদের এই হাসানুর মোড়ল দীর্ঘদিন সন্তানের বাবা হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কান্নাকাটি করে, অনেক চেষ্টা তদবির করে চিকিৎসা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোল জুড়ে একটি ফুটফুটে সন্তান দিয়েছেন। তার শুকরিয়া আদায় যে মুহূর্তে এই সমাজে মানিক গান দিয়ে করেন, যাত্রা গান দিয়ে দেয়, গোয়েল ঘরের ভিতরে মানিক পীরকে নাচিয়ে আদায় করে, সেই সময় সে একটি তাফসীর মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, কোরআন শোনানোর জন্য আয়োজন করেছে। আল্লাহ তাআলা তার এই পুত্র সন্তানটিকে যেন আল্লামা সাঈদীর মতো জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দেয়। আপনারা কি খুশি হয়েছেন? সে যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলো, কোরআনের দাওয়াতের এই মাহফিলের আয়োজন করলো, তার একক খরচে আমরা তার সন্তানের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পুত্র সন্তানটিকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম বানিয়ে দিন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে এসে আপনারা কি খুশি? না। সে আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের দরকার কি দরকার না? দরকার। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীজির উপরে নাযিলকৃত কোরআন অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতি সঠিক পথের সন্ধান পাবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, সেই নবীজির উপরে দুরূদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, পাশাপাশি আমরা মাগফিরাত কামনা করছি সে সমস্ত ভাইদের, আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে ৩.৫ হাত অন্ধকার মাটির গহীনে ঘুমে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বলি আমিন। সাথে সাথে আজকের যে সমস্ত সন্তানদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার কারণে আজকের এই মাহফিলে আমরা কথা বলার এবং শুনবার মতো পরিবেশ পেয়েছি। এই তো ৫ই আগস্টের আগেও কথা বলতে গেলে গলা টিপি ধরা হতো, চিরকুট মারা হতো, বিভিন্ন টেকনিকে মাহফিল বন্ধ করার জন্য, মাহফিলের অনুমতি নেওয়ার জন্য কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, সমাজ বিরোধী, সন্ত্রাসী, গণহত্যাকারী ওই নেতাদের কাছে হাঁটতে হাঁটতে পায়ের তলা ক্ষয় হয়ে যেত, জুতা ছিঁড়ে যেত। ঠিক না বেশি? আজকে কোন অনুমতি চাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার বিনিময়ে মাহফিল করার জন্য পারমিশন নেওয়া লাগে? নেওয়া লাগে? তাহলে ওই সমস্ত সন্তানদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করে নিন। সবাই বলি আমিন। ওদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। যারা গুলিবিদ্ধ আছে, আহত আছে, এখনো বিভিন্ন হসপিটালে
মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় নেই? প্রিয় ভাইরা, আমরা প্রথমত তাদের জন্য মহান আল্লাহর কাছে আমরা কামনা করি যেন রব্বুল আলামিন ওই সন্তানদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবার জন্য। কোরআন থেকে তাফসীর পেশ হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 34, রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। ও দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার কাছে যারা জিজ্ঞাসা করে, যারা দৃষ্টান্ত চায়, যারা উদাহরণ চায়, যারা জ্ঞানের উদাহরণ চায়, কাকে তাফসীর বলে, তাফসীর কি জিনিস আপনি জানিয়ে দেন। বলাই আতুনাকা, আপনার কাছে তারা আসে বিমাসালিন, উদাহরণ চাইতে, দৃষ্টান্ত চাইতে, ইল্লা ইনাকা বিল হক, আপনি সত্য কথাটা তাদেরকে জানিয়ে দেন। গাঁজাখুরি গল্প যা গাছেও ধরে না, তলায়ও পড়ে না, এমন কিসসা কাহিনী দিয়ে তাফসীর করা যাবে না। আমার আল্লাহ বলেন ইল্লা দিনাকা বিল হক, আপনার কাছে আমার পক্ষ থেকে সত্যবাণী হিসেবে, হক কথা হিসেবে যেটা এসেছে আপনি সেটা মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া আহসানা তাফসীরা, আর সর্বোত্তম তাফসীরকারী হলেন মহান আল্লাহ। তাহলে তাফসীর, সর্বোত্তম তাফসীর কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাইলেন তাফসীরুল কোরআন বিল কোরআন, একটি আয়াতের তাফসীর হবে আরেকটি আয়াত দিয়ে, তাফসীরুল কোরআন বিল হাদিস, আর কোরআনের আয়াতের তাফসীর হবে হাদিস দিয়ে। ঠিক। ওয়া আহসানা তাফসীরা, সর্বোত্তম তাফসীরকারী হলেন আমার আল্লাহ। সুতরাং আমার খেয়াল খুশি মতো, কোন আলেমের খেয়াল খুশি মতো, কোন বিদ্বানের খেয়াল খুশি মতো যদি তাফসীর করা হয়, তাহলে ওইটা তাফসীর হবে না, হবে? প্রিয় ভাইরা আমার, আসুন কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল আরাফ আয়াত নম্বর 179, রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য, মানব সৃষ্টির সাথে সাথে এই গাইড বুকখানা দিয়ে দিয়েছেন, এই কোরআনুল কারীমটা দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ সঠিক পথের সন্ধান পাবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবন তারা গঠন করবে এর মাধ্যমে। আর এভাবে কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী, আবেদন অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি মানুষ চলতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তার জন্য জান্নাতের ফয়সালা করব। আর এটা যদি কেউ অস্বীকার করে, মানতে না চায়, এটা যদি পালন করতে না চায়, তাহলে আমি রব্বুল আলামিন ওদের জন্য আরেকটি তিরস্কারের ব্যবস্থা করেছি, জাহান্নামের ফয়সালা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটি স্থান তৈরি করেছেন। যিনি মানবেন তার জন্য জান্নাত, যিনি মানবেন না তার জন্য জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জান্নাতীদেরকে কি একই জান্নাতে দিবেন? না। কি একই জান্নাতে দিবেন? না। জান্নাত কয়টা? 8টা। কয়টা জান্নাত? 8টা। 8টা। আল্লাহ তাআলা 8টা জান্নাত তৈরি করেছেন, তাহলে সকল জান্নাতীদেরকে আল্লাহ একই জান্নাতে দিবেন না? দিবেন। পাশাপাশি জাহান্নাম তৈরি করেছেন 7টি। সকল ধরনের অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জাহান্নামে দিবেন? কি দিবেন? জোরে বলেন, দিবেন? দিবেন না। প্রত্যেকের জন্য অপরাধের স্তর বুঝে জাহান্নামের ফয়সালা হবে। আমরা দেখেছি যাদেরকে জেলখানায় দেওয়া হয়, বলুন তো সকল আসামিকে কি একই জেলখানার একই রুমে রাখা হয়? একই কক্ষে রাখা হয়? ফাঁসির আসামিকে রাখা হয় কন্ডম সেলে। বিরোধী দলীয় নেত্রী, জনপ্রিয় নেতৃত্ব যারা, যাদের ডাকে হাজার হাজার লোক ময়দানে ছুটে আসে, তাদেরকে রাখা হয় আয়না ঘরে।
ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার গ্রামের সাধারণ আসামি যারা হাজতি, যারা এই হাজতিদেরকে একটা ওয়ার্ডে রাখা হয়, আবার পাশাপাশি যারা কয়েদি থাকে তাদেরকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়, যারা অসুস্থ থাকে তাদেরকে জেলখানা স্থিত মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়। ঠিক না ঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর আয়াত নম্বর 44 আমার আল্লাহ বলেছেন, লাহা সাবাতা আবওয়াবিন ফি কুল্লি বাবিন জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, লাহা সাবাতু আবওয়াবিন, আমি ওই জাহান্নাম করেছি 7টা। এই 7টা জাহান্নাম, লাহা সাবাত আবওয়াবিন, 7টি জাহান্নাম করেছি। এই জাহান্নামের 7টি দরজা, 7টি স্তর করেছি। ফি কুল্লি জুজইম মাকসুম, এক একটা জাহান্নামে এক এক শ্রেণীর অপরাধীদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামটা পরিপূর্ণ করব। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জাহান্নামে এক এক শ্রেণীর মানুষদেরকে দিবেন 7টি জাহান্নাম। জাহান্নাম, সাঈদ, সাকার, লাযা, হুদামা, রব্বুল আলামিন, হাবিয়া, এভাবে 7টি জাহান্নাম আল্লাহ তাআলা দিয়েছেন। 7টি জাহান্নামে 7 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। 1 নম্বর জাহান্নাম। এই জাহান্নামে কাদেরকে দেওয়া হবে, তাদের পরিচয় কি, তাদের গুণাবলী কি, কি অপরাধ করলে জাহান্নামে যেতে হবে, আমার রব্বুল আলামিন বলেছেন সূরা আল আরাফ আয়াত নম্বর 179। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনুন, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে দিব যাদের ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? উল্টো বললাম, দোষ নাকি? গুণের কারণে কি জাহান্নামে দেয়? কয়টি অপরাধ? 4টা অপরাধ যারা করবেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, 1 নম্বর কোয়ালিটি হলো তাদের, 1 নম্বরের অপরাধ হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে কুলুব দিয়েছি, অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই বিবেক দিয়ে তারা দুনিয়ায় কেমন ভাবে চলতে হবে সেটা বুঝতে পারে। এই বিবেকে দিয়ে কেমন ভাবে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, এর জন্য আলেমদের কাছে ফতোয়া নিতে যায় না, ইমাম সাহেবের কাছে, মসজিদ কমিটির সভাপতির কাছে ফতোয়া নিতে যায় না, যায় নাকি? যায়। কেমন মেয়েকে পুত্রবধূ করতে হবে, কেমন ছেলেকে জামাই বানাতে হবে, এর জন্য ফতোয়া নিতে যায় না। লাহুম কুলুবুন, ওরা অন্তর দিয়ে তা বোঝে কি পরিমাণ সার দিলে আমার ধানটা সুন্দর হবে, ভালো হবে। পাতার লালচে রং হয়ে গেছে, এই লালচে রংটা কেমনে কালো করতে হবে, এর জন্য আলেমদের কাছে, মুফতিদের কাছে ফতোয়া নেওয়া লাগে না, লাগে নাকি? লাগে। লাহুম কুলুবুন, আমি অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, এর মাধ্যমে তারা সব কিছু বুঝতে পারে। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু আমি আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছি এইটা কেবল বোঝে না। তাহলে 1 নম্বরের অপরাধ হলো কোরআন না বোঝা। কি বলেন? কোরআন না বোঝা। যারা কোরআন বোঝে না, আমি এদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। রব্বুল আলামিন 2 নম্বরে বললেন, লাহুম আইয়ুনুল লা ইবসিরুনা বিহা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, লাহুম আইয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি ওদেরকে 2 চক্ষু দান করেছি। এই চক্ষু দিয়ে দেখে দেখে ওরা চায়ের দোকানে বসে সিডি দেখতে পারে, স্টার জলসা দেখতে পারে, রোনা লায়লার ডান্স দেখতে পারে, এমনি ভাবে যত আকাম আছে, সুখের জিনা আছে, এগুলি তারা করতে পারে। লাহুম আইয়ুনুল লা ইবসিরুনা বিহা, এই চক্ষু দিয়ে দেখে দেখে ওরা কোরআনের বিরুদ্ধে মিছিল করতে যাইতে পারে, আল্লামা সাঈদীর ফাঁসি চাওয়ার জন্য যাইতে পারে। লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলার চোখ দিলাম, এই চোখ দিয়ে দেখে দেখে ওরা কোরআন শিখবার জন্য যাইতে পারে না, এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে নামাজ আদায়ের জন্য যাইতে পারে না, তাফসীর মাহফিলে যাইতে পারে না, ওয়াজ মাহফিলে যাইতে পারে না।
এরকম শ্রেণীর লোক এলাকায় আছে কি নেই? আছে কি নেই? আমার আল্লাহ তাআলা তাই বলেন লাহুম আইয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি, এই চক্ষু দিয়ে দেখে দেখে ওরা এই ভালো কাজগুলো করতে পারে না, আমলে সালেহ করতে পারে না, মানবতার পক্ষে কাজ করতে পারে না, অসহায় দরিদ্র মানুষের পাশে চোখ দিয়ে দেখে দেখে ওরা হেঁটে যাইতে পারে না, ওরা ওদেরকে দেখতে পারে না। লাহুম লাহুম আইয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, এই চোখটা ওরা আকামে ব্যয় করে। 3 নম্বর লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাদের 3য় নম্বরের কোয়ালিটি হলো লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি ওদের 2টো কান দিয়েছি, এই কান দিয়ে ওরা আবল তাবল সব শুনতে পারে, এন্দ্র কিশোরের গান শুনতে পারে, রোনা লায়লার গান শুনতে পারে, বুকটা ফাটা যায় এটা শুনবার জন্য তারা কানটা খাড়া করে রাখতে পারে, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, ওরা কোরআনের কথা শোনে না, হাদিসের কথা শোনে না, আল্লাহর কথা শোনে না, রাসূলের কথা শোনে না। আজকে যদি শুনবার জন্য মন মানসিকতা হতো, এখানে এই কটা মানুষ হতো, এই কটা মানুষ হতো। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা এখনো মাঠের বাইরে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, আজকের আয়োজকরা সুন্দর বসার ব্যবস্থা করেছে, আপনারা এই বসার এই শামিয়ানার নিচে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশনি সংকেত, হুঁশিয়ারি, আল্লাহ তাআলা যে হুঁশিয়ারি দিয়েছেন, জাহান্নামের সতর্ক বার্তা দিয়েছেন, এটা গ্রহণ করে আসুন, আমরা ময়দানে চলে আসি কোরআন শুনবার জন্য। আমার আল্লাহ বলেছেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরা কান দিয়ে কোরআনের কথাটা শোনে না, আলেমদের কথাটা শুনতে চায় না, আর সব কিছু শুনবার জন্য ঘন্টার পর ঘন্টা, রাত 1টা বেজে যায়, 2টো বেজে যায়, কত সমস্যা নেই, কিন্তু কোরআনের কথা শুনতে চায় না। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকা হুমুল গাফিলুন, যারা উদাসীন, গাফেল, অলস, আল্লাহর ইবাদত করার জন্য অলস, আযান দেওয়ার পরে মসজিদে যাওয়ার জন্য অলসতা প্রকাশ করে, তাফসীর মাহফিলে যাওয়ার জন্য অলসতা প্রকাশ করে, এই জায়গায় শুধু অলসতা দেখায়, যত ভালো কাজের ক্ষেত্রে অলসতা দেখায়। আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, যারা এমনি ভাবে অলসতা দেখাবে, উদাসীনতা দেখাবে, অবহেলা করবে, আমি আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করব। প্রিয় ভাইরা আমার, আমরা কি জাহান্নামে যাইতে রাজি আছি? রাজি আছি? তাহলে আমরা যেহেতু জাহান্নামে যেতে চাই না, রব্বুল আলামিন তুমি তোমার এই সমস্ত বান্দাদেরকে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দাও। সবাই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই 4টা কোয়ালিটি যাদের রয়েছে এরা হলো চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে আরো অধম। যারা চতুষ্পদ জানোয়ার, ওই গরুগুলি আমরা যদি ঠায় ঠায় বাই বাই করি, তখন নাঙ্গল চড়ার সময় গরুগুলো ঘুরিয়ে আসে, আসে কিনা? গরুগুলি যদি বলা হয় দাঁড়া দাঁড়া দাঁড়া, গরু দাঁড়ায় কিনা? দাঁড়ায় না? দাঁড়ায় কিনা? কুকুরগুলি, আমরা কুকুরদের কোনো ভালো খাবার দেই না, কাটা দেই, হাড় দেই, আর সেটা খাওয়ার পরে আপনার কোঠার থেকে রাতের অন্ধকারে খাটাতে যদি মুরগি নিয়ে যায়, বলুন তো ওই কুকুরকে আপনার কি ডেকে দেওয়া যাবে যে যা তো তাই ধরি নিয়ে আয়, মুরগিটা ছাড়াই নিয়ে আয়? ওই কুকুরটা কি করে? সে নিজ দায়িত্বে মালিকের মুরগিটা ছাড়িয়ে আনার জন্য ঘেউ ঘেউ করতে করতে ওই শিয়ালের পিছনে, খাটাতের পিছনে দৌড়ায় কিনা? দৌড়ায় কিনা? আমার আল্লাহ তাআলা তাই বলেন যে ওদেরকে তোমরা ভালো খেতে দাও না, ভালো পড়তে দাও না, ভালো জায়গায় শুইতে দাও না, ওই ছাই গাদায় থাকে, কাঠের গোদামের ভিতরে থাকে, কাঠের মাচার নিচে থাকে, বিজলি গাদার নিচে ওরা শুয়ে থাকে। তারপরেও তুমি একটু কাটা খেতে দাও, একটু হাড় খেতে দাও, আর তার স্বীকৃতি স্বরূপ ওই কুকুর তোমার কত বিশ্বস্ত, ঠিক না বেটি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন বালহুম আদাল। আর যে মানুষগুলি কোরআন শুনে না, বিবেক দিয়ে বোঝে না, চক্ষু
দিয়ে কোরআন দেখে না, হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে যায় না, আমার আল্লাহ বলেন বালুহুম আদাল, এই মানুষগুলি হলো ওই চতুষ্পদ জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও অধম। ভাইরা আমার, তাহলে আমাদের কি ওই অধম থাকবেন না আরো ভালো হবেন, উত্তম হবেন? আসুন, আমাদেরকে উত্তম হতে হবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। 2 নম্বর জাহান্নাম সাকার। সাকার আরেকটি জাহান্নাম। এই সাকার নামক জাহান্নামে কাদেরকে দেয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুদাসসির 74 নম্বর সূরা 41 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামীদেরকে যখন পাশাপাশি বসানো হবে, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, আলাইহা কিসাতু আশার, 19 জন ইমিগ্রেশন চেকার দেওয়া হবে, 19 জন দারোগা দেওয়া হবে, আপনাকে আমাকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নেওয়ার পরে যাদের রিমান্ডের অভিজ্ঞতা আছে, 48 ঘন্টা রিমান্ডে আমাকে নেওয়া হয়েছিল, অভিজ্ঞতা আছে, একজন অফিসারের প্রশ্ন শেষ না হতে হতে আর একজন অফিসারের প্রশ্ন হয় কিনা, হয় কিনা? আমার রাজ্জাক ভাই মিসমিস করে হাসেন, ওনাকেও নেওয়া হয়েছিল রিমান্ডে। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে আমার বাম পাশেও বসে আছে, রিমান্ডে নেওয়া হয়েছিল। এই রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করা হয়, একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করতে করতে ওর উত্তর দেওয়ার আগেই আর একজন অফিসার জিজ্ঞাসা করে, এমনি ভাবে চারিপাশ থেকে জিজ্ঞাসা করে। আবার প্রয়োজনে মাঠে মাঠে মাঝে মধ্যে আব্দুল করিমও ব্যবহার করা হয়, হয় কিনা? আবার মাঝে মাঝে এরকম চেয়ারে কারেন্ট লাগিয়ে বলা হয় পেশাব করো, আর ওই পেশাব করার সাথে সাথে তার সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে অজ্ঞান হয়ে যায়। কেউ ভাইরা আমার, এরকম রিমান্ডে নেওয়া হবে। আলাইহা কিসাতু আশার, সূরা আল মুদাসসির আয়াত নম্বর 30, আমার আল্লাহ বলেন আলাইহা কিসাতু আশারা, 19 জন দারোগা দেওয়া হবে। এই 19 জন দারোগা আপনাকে আমাকে রিমান্ডে নেবে। রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তুমি কেন আসলে? দুনিয়াতে কি অপরাধ করেছিলে, কি অন্যায় করেছিলে, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার তারা উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি পৃথিবীতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজীদেরকে দেখলে ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, হাসে পাছা উল্টায়া শামুক পায়, তোরা কি পাস? নামাজ পড়ি নে, তাই কি ঈমান ঠিক আছে? কি বলি এরকম? বলি বলে আমাদের আমার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ আযাবের ফেরেশতারা শুনে নাও, ইমিগ্রেশন অফিসাররা শুনে নাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজ পড়লে কি হবে? আমি নামাজীদের দলে ছিলাম না। আমি নামাজ পড়লে কি হবে? আমি নামাজীদেরকে ভোট দিতাম না। আমি নামাজ পড়লে কি হবে? নামাজীদেরকে সমর্থন করে আমি কথা বলতাম না। আমি নামাজ পড়ি তাই কি নামাজ পড়েছি, আবার হ্যালো হ্যালো বলে ওই নামাজীদেরকে গ্রেফতার করিয়ে দিয়েছি। আমি নামাজীদেরকে নামাজীদেরকে যখন গ্রেফতার করা হয়, নামাজীদেরকে যখন হ্যান্ডকাপ লাগিয়ে যখন নেওয়া হয়, আমরা ওই চায়ের দোকানে বসে, বেঞ্চির পরে বসে, বাম পার উপরে এরকম ডান পা কান তুলে দিয়ে, আঙ্গুলের ফাঁকে এক কান সিগারেট, হাতে 4 কাপ নিয়ে একটা করে সুখ টান মারতাম আর বলতাম, ঠিক আছে তুই হুজুর মানুষ, তোর এ করার দরকারটা কি? বলতাম কিনা? লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজীদেরকে যখন ফাঁসিতে ঝোলানো হতো, আমি ওই বালারামপুর বাজারের মিষ্টিগুলো এনে একজন আর একজনের গালে তুলে দিতাম। লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়াতে এই নামাজীদেরকে ভালোবাসতাম না, তাই আজকের জাহান্নামে এসেছি। তাহলে সাকার নামক জাহান্নামে যারা যাবে, তাদের প্রথম নাম্বারের গুণ হলো নামাজ না পড়া। কি আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সূরা আল কলাম 68 নম্বর সূরা, রব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন ওই সূর্যটা 1
বিঘা অথবা আধা হাত মাথার উপরে আসবে। 12টা সূর্য যখন কিরণ দেবে, মাথার ঘিলুগুলি টকবক টকবক করে ঘুরে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, পাছা দিয়ে, মাল্লার দিয়ে যখন পড়তে থাকবে, এই কঠিন অবস্থায় ইয়াউমা ইউকশাফু আন সাকিন, গায়ের ঘাম, রক্ত এবং ফুজের কারণে গোড়ালি পর্যন্ত যখন ডুবে যাবে, ওই সময় আমার আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবীর উম্মতেরা, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আমার সামনে একটু সিজদা দাও। কে বলবেন? কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন, আমার সামনে একটু সিজদা দাও। ওয়ালা ফালা ইয়াস্তাতিউন, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, নামাজীদের সাথে যারা দুর্ব্যবহার করেছে, নামাজীদেরকে যারা হ্যালো বলে ফোন করে দারোগা ডেকে এনে ধরিয়ে দিয়েছে, বাড়ি বসে কেউ বা সিগারেটের কাগজে, কেউ বা কম্পিউটার করে, কেউ সই করে, কেউ সই না করে থানায় যে তালিকা দিয়ে এসেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে ওরা সিজদা দিতে পারবে না, ওদের কোমর বেঁকবে না, ওদের কনুই ভাঁজ হবে না, ওদের হাঁটু ভাঁজ হবে না, ফালা ইয়াস্তাতিউন, ওরা সিজদা দিতে সক্ষম হবে না। প্রিয় ভাইরা আমার, ওই সময় যখন সিজদা দিতে পারবে না, সিজদা দিতে সক্ষম যখন হবে না, রহমতের ফেরেশতারা ফুলের মালা এনে ওই বেনামাজি ব্যক্তির গলায় পরাই দেবে। দেবে না? কেন? এই যে আমাদের এমপি, মন্ত্রী, নেতা নেত্রীরা আসলে আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেই, আল্লাহ তাআলা তা নেবে না? আমার আল্লাহ তাআলা বলেন, খুশিয়াতান ওয়া বুশারুহা, ওই সময় তারা লজ্জিত হবে, অপমানিত হবে, মাথাটা উঁচু করতে আর পারবে না, মাথাটা নিচু হয়ে যাবে। তার হাতুহুমুজ জিল্লাহ, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, মাথাটা আর উঁচু করতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কি ছেড়ে দেবেন? আমার আল্লাহ বলেন সূরা হাক্কা আয়াত নম্বর 30, রব্বুল আলামিন বলেন, খুযুহু, ওকে ধরো, গ্রেফতারি পরোয়ানা দেয়া হবে। খুযুহু, ওকে ধরো, ওকে গ্রেফতার করো। ওয়াসিলসিলাতিন যারিয়া 70 জিরান, 70 গজ লোহার শিকল দিয়ে ওকে বাঁধো। প্রিয় ভাইরা আমার, আমাকে ত্রিভুজ বেড়ি লাগানো হয়েছিল তালা উপজেলার, সর্বপ্রথম বেড়ি পরানো হয়েছিল আমার, হাত কাপ লাগানো হলো, আবার বেড়ি লাগানো হলো আধায়, ত্রিভুজ বেড়ি কোমর থেকে 2 পা, আবার আইবি বেড়ি লাগানো হয়। আপনারা অনেকেই দেখেছেন দুর্ধর্ষ আসামি, কত দুর্ধর্ষ, খালি হাতে বের করেছ, থানা উল্টাই দিতে পারে, থানাটা উড়িয়ে দিতে পারে, তোমরা খালি হাতে নিয়ে আইসো রিমান্ডে। আবার ঢুকাই দেওয়া হলো, সেকেন্ড অফিসার বলে ভাই চলেন, আবার নেওয়া হলো, নেওয়ার পরে 2 হাতে হ্যান্ডকাপ লাগাইলো, পায়ে বেড়ি লাগাইলো, এরপরে এসে জিজ্ঞাসাবাদ। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 70 জিরান, কালকে আমাদের ময়দানে যারা সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রব্বুল আলামিন বললেন খুযুহু, ওকে ধরো, ওকে গ্রেফতার করো, ওকে 70 গজ লোহার শিকল দিয়ে বাঁধো, সুম্মা জাহিমা সাল্লুহু। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন এরপরে ওকে টানতে টানতে পাছায় লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন তো, মা সালাকাকুম ফি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাকার আবার কেমন জিনিস? সাকারটা কি? রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, সাকার হলো লাওয়াহাতিল লিল বাশার। এই সাকার কি হলো? এর লেলিহান শিখা, এর আগুনের উত্তাপ এত বেশি, মা তুবকি ওয়ালা তাজার, একজন মানব দেহে যা কিছু আছে, লা তুবকি, কোনো কিছু অবশিষ্ট রাখে না, কোনো কিছু বাকি রাখে না, সমস্ত শরীর, তার গোশত, হাড্ডি যা কিছু রয়েছে সবটা নিঃশেষ করে দেয়। এমন লেলিহান শিখা হলো এই উত্তপ্ত জাহান্নাম, হলো এই সাকার।
প্রিয় ভাইরা আমার, এই সাকার নামক জাহান্নামে কি আমরা যেতে রাজি আছি? রব্বুল আলামিন তোমার বান্দারা সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে চায়, সুতরাং এই বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের ভিতরে যারা যাবে, এক নম্বর কোয়ালিটি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম নাকুম নুতঈমুল মিসকিন। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন জাহান্নামে যাওয়ার, সাকার নামক জাহান্নামে যারা যাবে এর প্রথম কারণ ছিল নামাজ আদায় না করা, নামাজীদের সাথে দুর্ব্যবহার করা। দুই নম্বর ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন। রব্বুল আলামিন বললেন দুই নম্বর কারণ হলো এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া, এতিম মিসকিনদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা। ফাযালিকাল্লাযী ইয়াতুবুল ইয়াতীম, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। ভাই মারা গিয়েছে, ভাবির এখনো বয়স রয়েছে, ছোট ছোট দুটো এতিম বাচ্চা রয়েছে। এই অবস্থায় আমরা যারা রয়েছি আমরা কি কামনা করি? ওই ভাবিকে ভাইয়ের সম্পত্তি ওই ভিটা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ওই ভাবির বিরুদ্ধে এমন এমন অভিযোগ তুলি, আমার ভাইয়ের ভিটার পরে থেকে অমুকের সাথে কথা বলো, তমুকের সাথে কথা বলো, অমুকের সাথে মোবাইল চ্যাট করো, হ্যাঁ অমুকের সাথে সম্পর্ক করি, সব ইত্যাদি ইত্যাদি এমন এমন অভিযোগ তুলি যে ও যেন ভাইয়ের ভিটায় আর থাকতে না পারে। মূল টার্গেট হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? রব্বুল আলামিন ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন, আবার মাঝে মাঝে ফতোয়া মেরে মেরে এতিম মিসকিনদেরকে খাওয়াটাও বন্ধ করে দেয়। মানুষরা যদি একটু এতিম মিসকিনদের খাওয়ার যদি আয়োজন করে, আমরা আবার মাঝে মাঝে ফতোয়া মারি, খালি দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি ফতোয়া মারি। ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাদ্য দান করা থেকে আমরা বঞ্চিত করি। আমার সাকার নামক জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন, এতিমদের সম্পদগুলি আমরা এভাবে আত্মসাৎ করি। আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্ব নবীর উম্মতেরা, আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি এতিম লালন পালন করে, এতিমের মাথায় হাত বোলায়, ওকে বয়স প্রাপ্ত হওয়ার পর্যন্ত এলেম কালাম শিক্ষা দেয়, চরিত্র শিক্ষা দেয়, ভালো আচরণ করে, ওর সম্পদের হেফাজত করে, বয়স প্রাপ্ত হওয়ার পরে ওই এতিমের সম্পদ তার কাছে ফেরত দিয়ে দেয়। আর যদি কন্যা সন্তান হয়, উপযুক্ত পাত্র দেখে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়। এই এতিম লালন পালনকারী আর আমি এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমনি ভাবে কলা কৌশল করে এতিমদেরকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, ওই এতিম ভাতিজা ভাইজিকে, ভাইপো ভাইজিকে যদি প্রস্তাব থেকে নামটা যদি মুছে দেয়, বাবার ওই ভিটায় যদি থাকতে না দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আন-নিসা আয়াত নম্বর 10। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্ব নবীর উম্মতেরা শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, যারা ভক্ষণ করে, গ্রাস করে নেয় এতিমের সম্পদগুলি, যারা আত্মসাৎ করে, উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা ওদের পেটের ভিতরে ওই 1200 টাকার খাসির গোশত ঢোকালো না, 750 টাকার গরুর গোশত ঢোকালো না, 1600 টাকার বাগদা চিংড়ি ওটা নয়, ওটা বিরিয়ানি নয়, ওটা কুরমা নয়, ওটা পোলাও নয়, ওরা পেটের ভিতরে ঢোকালো জাহান্নামের আগুন। কি ঢোকালো? কি ঢোকালো? তাহলে এতিমদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে? যেরকম যাবে। আমার আল্লাহ তাআলা বলেন মিসকিন, এতিম মিসকিনদেরকে যারা খাদ্য দান করে না, ওদেরকে যারা বঞ্চিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদেরকে দিয়ে আমরা জাহান্নাম, এই সাকার নামক জাহান্নাম পরিপূর্ণ করব। 3 নম্বর কুন্না নাখুদু মাল খায়িদিন। 3 নম্বর কারণ হলো খুন্না।
আমরা ছিলাম নাখুদু ওই লোকগুলির সাথে, আমরা তো ওই লোকগুলির সাথে ছিলাম নাখুদু মাল খায়দিন। আর রব্বুল আলামিন আযাবের ফেরেশতারা শোনো, ও মুমিনের শামসেকাররা শোনো, ও রিমান্ডের অফিসাররা শুনে নাও, কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম যে লোকগুলি বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করেছিল, যে লোকগুলি শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষাকে বিদায় দিয়েছিল, যে লোকগুলি কোরআনের আয়াতকে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিয়েছিল, কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম যে লোকগুলি কোরআনের কর্মী যারা, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, ওই লোকগুলিকে যখন ধরে ধরে যখন কারাগারে নেওয়া হতো, আমরা তো ওই লোকগুলিকে সমর্থন করতাম, ওই লোকগুলিকে আমরা তো আমাদের মিছিল করতাম, মিটিং করতাম, আমাদের পকেটের টাকা ব্যয় করে আমরা ওদেরকেই ভোট দিতাম। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম যে লোকগুলি 50 বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে যারা হত্যা করেছে, আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম, আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম। ওই ঝিনাইদহ 4-এর এমপি আল্লামা সাঈদীর জানাজাও ঢাকাতে করতে দেয়নি, আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথে ছিলাম যে লোকগুলি ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য বোম্বিং শুরু করেছিল। ওই সিরিয়ার বুকে 5 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে, 8ই ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে 9 তারিখে আপনারা দেখেছেন 300 ফুট মাটির নিচে আয়নাঘর থেকে 30,000 বন্দীকে উদ্ধার করা হয়েছে। মাত্র 300 ফুট মাটির নিচে রেখেছে, খুঁজে পাওয়া যাবে? ওদের খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশে পাওয়া গেছে 800 আয়নাঘর, 800 আয়নাঘর। প্রিয় ভাইরা আমার, কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতাম যারা আলেমে দ্বীনদেরকে, নায়েবে রাসূলদেরকে, কোরআনের কর্মীদেরকে যারা আয়নাঘরে নিয়ে রাখতো। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম যারা হেলিকপ্টারে করে নিষ্পাপ শিশুদেরকে গুলি করে হত্যা করত। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম ওদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দিনের ব্যালট রাতে কেটে নিয়ে আমরা ওদেরকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছিলাম। কুন্না নাখুদু মাল খায়দিন। সূরা আল মুদাসসির 74 নম্বর সূরা 42 নম্বর আয়াত থেকে তাফসীর পড়ে দেখবেন। প্রিয় ভাইরা আমার, কুন্না নাখুদু মাল খায়দিন। ও রব্বুল আলামিন, আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম যে লোকগুলি বিদায়ের পরে দুপুর 2টা পর্যন্ত চায়ের দোকানে বসে চা খাইতো আর ঠ্যাং নাচাতো আর বলতো 41 সালের আগে দূর করা সম্ভব না, এ আর যাবে না, যতই চেষ্টা করো সম্ভব না। প্রিয় ভাইরা আমার, 3টার সময় টিভি ব্রেকিং নিউজে যখন দেখেছে সেনাপ্রধান একটু পরেই বক্তব্য দেবে, সাথে সাথে 2.5 হাতের এক কান্নাটি, একটা মোটরসাইকেল, গ্যাস লাইট নিয়ে এর দোকানে বাড়ি, ওর শাটারে বাড়ি, এর ঘরে আগুন, ওর চেয়ার পোড়াও, ইত্যাদি ইত্যাদি। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা ওই লোকগুলির সাথেই ছিলাম। হয়েছে একাম, হয়েছে যেরকম হয়েছে। 20,000 টাকা যদি না দিতে পারো তাহলে এই বাজারে দোকানদারি করতে পারবি না। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম। তোমাকে অমুক মার্ডার কেসের আসামি করা হচ্ছে, তালিকা হয়ে গেছে, তুমি যদি ওই তালিকা থেকে যদি বাঁচতে চাও, চার্জশিটে তোমার নামটা ফাইনাল রিপোর্টে যদি নিয়ে নিতে চাও, তাহলে এক্ষুনি 5 লক্ষ টাকা ওসিকে দিতে হবে, এসপি কে দিতে হবে, ম্যানেজ করতে হবে। কুন্না নাখুদু মাল খায়দিন। আমরা এমন ভাবে এই চাঁদাবাজিতে লিপ্ত হয়েছিলাম। আছে না এরকম লোক? আছে। কুন্না নাখুদু মাল খায়দিন। রব্বুল
সাথেই ছিলাম। যে লোকগুলি এদের নাকাম করে বেড়াতো, জনতার পরে অত্যাচার করতো, ঘর বাড়ি পড়িয়ে দিত, ফসল বিনষ্ট করত। কলা গাছে খাদি এসেছে, এখনো পাকে নাই, রাতের অন্ধকারে গোড়া পেড়ে কেটে কেটে দিত। কন্যা না খুদু মাল খাওয়াই দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম, যে লোকগুলি রাতের অন্ধকারে বিরোধী মতের মানুষের ঘেরে যেয়ে বোতল বোতল বিষ ঢেলে দিত। কন্যা না খুদু মাল খাওয়াই দিন। আমরা তো ওই লোকগুলির সাথেই ছিলাম। আর এ কারণে আজকে সাকার নামক জাহান্নামে এসেছি। 4 নম্বর, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিন, এই বিচারের দিনকে অস্বীকার করেছিলাম। আমরা বলতাম না না না, আমাদেরকে এই বাংলার মাটিতে এমন কোন শক্তি জন্মগ্রহণ করে নাই যারা আমার এই চেয়ারকে উল্টে দিতে পারে। ঠিক না ঠিক? আমরা সেদিন বলতাম, অহংকারের দাপটে, ক্ষমতার দাপট দেখিয়ে আমরা বলতাম এমন কোন শক্তি নাই যারা বাংলার ক্ষমতা থেকে আমাদেরকে নামাতে পারে, ওই সিরিয়ার মস্তক থেকে আমাদেরকে নামাতে পারে, আফগানের দখল করা থেকে আমাকে তাড়িয়ে দিতে পারে, এমন কোন ক্ষমতা পৃথিবীতে নাই। কে এরকম দাপট আমরা দেখাইছি কিনা? দেখাইছি কিনা? আমার আল্লাহ বলেন, প্রিয় ভাইরা আমার, তোমরা যতই দাপট দেখাও না কেন, যতই ক্ষমতা দেখাও না কেন, যারা বেশি বেশি ক্ষমতা দেখিয়েছে, দাপট দেখিয়েছে, জনতার উপরে অত্যাচার করেছে, আমি আল্লাহ তাআলা জুতা পিটা করে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছি। ঠিক না ঠিক? আবার কাউকে কাউকে ওই নীল দরিয়ার বুকে, লোহিত সাগরের বুকে মতানৈক্য আছে, লোহিত সাগরের কথাটা এসেছে। প্রিয় ভাইরা আমার, ওই লোহিত সাগরের নোনা পানি খাওয়াইয়ে ইঁদুরের মতো চুপিয়ে চুপিয়ে আমি পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। দিয়েছেন কিনা? আপনার বাচ্চা কাবা ধ্বংস করতে গিয়েছিল 70,000 হাতি বাহিনী নিয়ে। ওয়াদিউল মুহাসসার, মক্কা এবং মিনার মধ্যবর্তী জায়গা, যখন কাবা ধ্বংস করার জন্য যায়, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমি ছোট্ট ছোট্ট কিছু পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলাম। ঠোঁটে একটা, দুই পায়ে দুটো, ছোট্ট ছোট্ট পাথর। তার মিহিম বিহিজারাতিন, তারা নিক্ষেপ করলো ছোট্ট ছোট্ট কুচি কুচি পাথর ওই হাতির গায়ে যেখানে পড়ে, ওই বাদশার গায়ে, 70,000 বাহিনীর গায়ে যেখানে ওইটা পড়ে, সেই জায়গা হাড়ের গায়ের থেকে গোশতটা খসে খসে পড়তে থাকে। কাসফিম মাকুল, দুই নাড়ি দাঁতের উপরে চিবিয়ে চিবিয়ে পশুরা যেমন খাদ্যটা তোলার মতো করে ফেলে, আমি আল্লাহ তাআলা ওই আব্রা বাদশার বাহিনীটাকে 70,000 হাতি সহ তার বাহিনীটাকে ওয়াদিউল মুহাসসারে ধ্বংস করে দিয়েছিলাম। সুতরাং তোমরা যারা ক্ষমতার দাপট দেখিয়ে 41 সাল পর্যন্ত থাকার জন্য নিয়ত করেছিলে, অহংকার করে ঘোষণা দিয়েছিলেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি 1,500 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 76 রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনাকে তারা হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, আপনাকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো। ফিরাউন নিষিদ্ধ করেছিল মূসা আলাইহিস সালামকে, ইব্রাহিমকে নিষিদ্ধ করেছিল নমরুদ, আমাদের প্রিয় নবীকে আবু জাহেল নিষিদ্ধ করেছিল কিনা? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, খিলাফাকা ইল্লা কলিলা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আমার নবীকে নিষিদ্ধ করেছো, কোরআনের কর্মীকে যারা নিষিদ্ধ করেছো, কোরআনের মুফাসসিরকে যারা নিষিদ্ধ করেছো, তোমরা শুনে নাও, খিলাফাকা ইল্লা কলিলা। এই নিষিদ্ধের পরে ইল্লা কলিলা, সামান্য সময় থাকতে পারবা। কত সময়? খেলাফাকা। এর পরবর্তীতে ওই নিষিদ্ধ করার পরবর্তীতে খেলাফাকা ইল্লা কলিলা, সামান্য সময়। 1 তারিখে নিষিদ্ধ করলে আর 5 তারিখে এই দেশের জনগণ মাত্র 4 দিন পরে তোমাকে শুধু নিষিদ্ধ নয়, শুধু নিষিদ্ধ নয়, আল্লাহ তাআলা এই দেশে কি করলেন? আব্রা বাচ্চাকে আবাবিল দিয়ে
দিকে নাস্তানাবুদ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেশের অহংকারী ওই লেডি ফিরাউনকে আল্লাহ তাআলা কি করলেন? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, আপনারা নেটে দেখেছেন, হাত ধরে টেনে নিয়ে আরো আবার ওই পুলিশের দিকে ঘুষি মারতে যায়। কয় কি ব্যাপার, পুলিশের পরে এত রাগ কেন? কই আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমার ভাই মুক্তিকে ওরা হত্যা করেছে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। এই ছোট ছোট বাচ্চা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, শিশু, যারা রাজনীতির কি বোঝে বলুন তো প্রিয় ভাইরা আমার, আপনার আমার সন্তান যারা রয়েছে এরকম 5-7 বছর বয়স, ওই গোলাগুলির মধ্যে যখন সাউন্ড গ্রেনেডে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে, পেপার স্প্রে গরম পানি যখন মারা হচ্ছে, কোন মা বাবা তার সন্তানদেরকে কি ওইভাবে রাস্তায় বের হতে দিত? আমরা কি দিতাম? ঢাকা শহরের লোকজন কি সব বোকা যে তার সন্তানকে এরকম ছেড়ে দেবে? আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী ফিরাউন শুনে নাও, তুমি আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছো, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছো, এদেশের নায়েবে রাসূলদেরকে ইনজেকশন পুশ করে তুমি হত্যা করেছো, ফাঁসির দড়িতে ঝুলিয়েছো। সুতরাং তুমি শুনে রাখো, খিলাফাকা ইল্লা কলিলা। আল্লামা সাঈদী খুলনা শিববাড়ি মোড়ের এই তাফসীর মাহফিলে তিনি বলেছিলেন, আমার কথাটা এখনো স্মরণ আছে, আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি শহীদ করা হয়, ফাঁসি দেওয়া হয়, তাহলে এই সাঈদীর রক্ত লেলিহান শিখা হয়ে সীমান্ত অতিক্রম করে ওই 7 সিস্টারকে স্বাধীন করার মাধ্যমে ভারতের ভিত নাড়িয়ে দিয়ে তোমার মসনদকে, তখ্তে তাউসকে তছনছ করে দেবে। 1 বছরও লাগবে না। আল্লামা সাঈদী 1 বছরের কথা উনি উল্লেখ করেছিলেন। প্রিয় ভাইরা আমার, খিলাফাকা ইল্লা কলিলা। সাঈদী সাহেব 23 সালের 14 আগস্টে আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো। আমরা অবিলম্বে আল্লামা সাঈদীর খুনি ওই ডাক্তার মেডিকেলের যারা দায়িত্বে ছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কামনা করি। আপনি চাই কিনা? অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হোক। ভাইরা আমার, আল্লামা সাঈদী যেদিন বলেছিলেন খিলাফাকা ইল্লা কলিলা, 1 বছর, প্রিয় ভাইরা আমার, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেছে। খিলাফাকা ইল্লা কলিলা, কিছু সময় তোমরা পাবে। 14 আগস্ট 23 আর 5 আগস্ট 24, 1 বছর পূর্তিও 11 দিন বাকি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন যে 4 নম্বর সাকার নামক জাহান্নামে যাওয়ার 4th নম্বরের কারণ হলো কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিনকে, বিচারের দিনকে, আমাদের যে ক্ষমতার মসনদ থেকে চলে যেতে হবে, ফাঁসির রায় দেওয়ার পরে টিভি টকশোতে এসে বাজার গরম করে দিতাম, বলতাম অমুক রাজাকারের বাচ্চা, তমুক রাজাকারের বাচ্চা আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে। আমি সেই বিচারপতি বুক ফুলিয়ে বলতাম, টকশোতে বলতাম কিনা? বলতাম কিনা? আমার আল্লাহ তাআলা বলেন সূরা শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। বিচার তো তাদেরই করা হবে, তাদের বিচার করব, অবশ্যই তাদের বিচার করব। ইয়াজলিমুনান নাস, যারা জনতার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায়ভাবে যারা ফাঁসির রায় দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওদেরকে হত্যা করবই, ওদের বিচার করবই। আজকের বিচার শুরু হয়েছে কিনা? শুরু হয়েছে কিনা? এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়ার পর বুক ফুলিয়ে এসে বলতো, আমার আল্লাহ বলেন ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমি এই জনতার পরে অত্যাচারকারী, মিথ্যা রায় প্রদানকারী, আমি আল্লাহ তাআলা তার বিচার করবই। আল্লাহ বিচার শুরু করেছেন কিনা? কানাইঘাট সিলেটের সীমান্ত অতিক্রম করে 2 দালালের মাধ্যমে পালিয়ে যাচ্ছিল, দেখেছেন আপনারা কাহিনীটা? দেখেছেন না? 2 দালাল কারাগারের বেড়া
পার হয়ে গেছেন। সীমান্ত পার হওয়ার পরে দেখে ওনার কাছে একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে 1000 টাকার নোটের বান্ডেল। ওনার গলার গামছা ধরে এক বিজেপি সদস্য বাম হাতে ধরে রেখেছে। আবার জিজ্ঞাসা করছে তোমার কারা মেরেছে? তখন বলে ওই দালাল, অমুক অমুক দালাল আমার কাছ থেকে 15,000 টাকা নিয়েছে, আর আমার ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল। জিজ্ঞাসা করেছে কত টাকা? তো বলে 60 থেকে 70 লাখ মাত্র। কি বলেন? 60 থেকে 70 লক্ষ টাকা। ওই ফাঁকা জায়গায়, সীমান্তের পরে ফাঁকা জায়গায় দেখার পরে বলুন তো আমার মতন আলেমেরও জিহ্বা দিয়ে লালা পড়বে কিনা? পড়বে না? 60 থেকে 70 লাখ টাকা ব্যাগের মধ্যে ওই নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি কি ওর চুমু দেব? প্রিয় ভাইরা আমার, এমন আদর করেছে। আপনারা দেখেছেন কলার পাতার পরে শুয়ে রয়েছে, আবার ওই সবগুলো কেড়ে নিয়ে আসার পরে আবার বিজেপি সদস্যকে বলিতেছে ওই যে মানিক চাচা ভাই পাতার পরে শুয়ে যায়, ওদেরকে নিয়ে আসেন। এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছে বিচারপতির এই ছবিটা এখন ওই কলার পাতার ছবি পিছনে নয়, প্রত্যেক আদালতে জজের সামনে টানাই রাখতে হবে। আমরাও তাই চাই। কি বলেন? তুমি যদি মিথ্যা মারায় দাও, জনতার উপরে জুলুম করে যদি রায় দাও, বেইনসাফি করো, একজনের সম্পদ কলমের খোঁচা মেরে যদি আর একজনের দিয়ে দাও, তাহলে তোমারও পরিণতি এইরকম হবে। কাটা তারের ওই পারে তোমার বিসিও একটা থেকে যাবে। গেছে কিনা? গেছে কিনা? আমার আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। যারা জনতার পরে অত্যাচার করে, নির্যাতন করে, আমি আল্লাহ তাআলা ওদের বিচার এভাবে করবই করব। কত বড় ক্ষমতাধর, শক্তিশালী। আজকে সেই কাদের কাকা কোথায়? কোথায়? আইনান তাফিরুন, পালাবে কোথায়? কোথায় পালাবে? এক এক করে সবাইকে আনার ব্যবস্থা করা হচ্ছে। কি বলেন? আমার দরবেশ চাচা আর এক চাচাকে যখন গ্রেফতার হলো, উনি নৌকার মাঝি সেজেছেন, সাইনবোর্ডটা ফেলে দিয়েছেন। ওনাকে ধরে যখন গাড়িতে ওঠানো হচ্ছে, বলে ভাই আমার একা নিচ্ছাও কেন? ওই তো দরবেশ চাচা বৈঠা নিয়ে বসিয়ে আছে, দাড়ি ফেলে গোপ ফেলে বৈঠা নিয়ে বসিয়ে আছে। আমার দরবেশ চাচারও আনা হয়েছে কিনা? হয়েছে কিনা? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, সাকার নামক জাহান্নামে যাদেরকে দেয়া হবে, এদের 4th নম্বরের গুণ হলো হাত্তা কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। ওদের যে পতন হবে, ওদেরকে যে জেলখানায় যাওয়া লাগবে, ওর যে পিছিয়ারটা বেরোই যাবে, এতদিন বিশ্বাস হতো না। কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এই বিচারের দিনকে আমরা মিথ্যা মনে করতাম। কিয়ামতের দিবসকে আমরা মিথ্যা মনে করতাম। আমার যে ক্ষমতার থেকে পতন হতে পারে, এটা আমরা বিশ্বাসই করতাম না। আমাকে যে মৃত্যুর পরে কবরে আযাব হবে, জাহান্নামে দেয়া হবে, এটাকে আমরা মোটে বিশ্বাসই করতাম না। 3 নম্বরের একটি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাইর নামের একটি জাহান্নাম। আলাম ইয়াতিকুম নাযীর। সাইর নামক জাহান্নামে যারা যাবে, ওদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা শোনো, তুমি কেন এই জাহান্নামে আসলে কি অপরাধ করেছিলে দুনিয়ায়? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি তাবলীগ জামাতের ভাইরা যে কি দাওয়াত দেয় নাই? জামাত ইসলামীর ভাইরা কি দাওয়াত দেয় নাই? ওয়াজ মাহফিলে আলেম নাকি তোমাদের বলে নাই নামাজ না পড়লে এই এই অপরাধ হবে, এই সাজা হবে, এই গুনাহ হবে? এই কথা কি তোমাদের দাওয়াত দেয়নি? তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি এভাবে আলেমরা খুঁটে খুঁটে কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে তোমাদের সামনে কি বর্ণনা করেনি? আলাম ইয়াতিকুম নাযীর। এরকম দাওয়াত দানকারী কি তোমার কাছে যায়নি? তাবলীগের ভাইরা গাছ নিয়ে নিয়ে তোমাদের বাড়ি কি যায়নি? জামাত ইসলামীর ভাইরা গ্রুপ দাওয়াত নিয়ে নিয়ে তোমাদের বাড়ি বাড়ি, তোমাদের দোকানে দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, আজকের এই মা বোনেরা, জামাত ইসলামীর মায়েরা তোমাদের বাড়ি বাড়ি গিয়ে মায়ের
পড়া শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য, তাসবিহ তাহলিলগুলি শেখানোর জন্য। তোমাদের কি এভাবে ওয়াজ মাহফিলের আয়োজন কি তারা করেনি? আলাম ইয়াতিকুম নাজির, তাফসীর মাহফিলে, সিরাত মাহফিলে, ঈদগাহের ময়দানে, জুমার খুতবায় এমন ভাবে ওই প্রজেক্টরের মাধ্যমে মাহফিল ময়দানে জায়গা ছিল না, প্রজেক্টরের মাধ্যমে তোমাদের কি কোরআনের কথা শুনবার জন্য ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এমনি ভাবে কোরআনুল কারীমের এই কথাগুলি কি তোমাদের কাছে পৌঁছায় কেউ দেয়নি? কালু বালা, তারা বলবে হ্যাঁ দিয়েছিল। কি আপনারা বলবেন না যে হ্যাঁ আমরা সেদিন মাওলানা কবিরের কাছে শুনেছিলাম এই কাজ করলে এই জাহান্নামে যেতে হয়, এই কাজ করলে সাকার নামক জাহান্নামে যেতে হয়, সাইর নামক জাহান্নামে যেতে হয়। কি আপনারা অস্বীকার করতে পারবেন? পারবেন? যে আলেমরা এই কথাগুলো বলতে পারেনি, পারবেন? এই একটা ক্যামেরায় ওই প্রজেক্টরের মাধ্যমে চলে যাচ্ছে, ওই একটা লাইট দেয়া আছে, এখানে যে কয়েকজন লোক আছে পরে দেখবেন কয়েক লক্ষ মানুষ এই বক্তব্য শুনছে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আছে? কেউ ভাইরা আমার কালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে দাওয়াত দিয়েছিল, এভাবে খুঁটে খুঁটে কোরআন থেকে হাদিস থেকে আমাদের কাছে তাফসীর করে করে আলেমরা বুঝিয়েছিল। কালু বালা, হ্যাঁ এটা করেছিল, কিন্তু আমরা কি করতাম? চায়ের দোকানে বসে, বেঞ্চের পরে বসে, এক ঠ্যাঙের পরে আর এক ঠ্যাং তুলে আঙ্গুলের ফাঁকে একখান সিগারেট নিয়ে, চায়ের কাপ নিয়ে শুনতাম আর বলতাম বালকুন্না কাল্লাবনা। আমরা বলতাম ও সব মিথ্যে কথা মাওলানারা কয়, বালকুন্না কাল্লাবনা। আমরা বলতাম ও সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ ওই রকম কোন আয়াত নাযিল করেনি যা মাওলানা বলল। সকালে উঠেই শুনবেন, কিছু লোক পাওয়া যাবে সকালে উঠেই শুনবেন, তারা বলবে মাওলানারা বলল কি কোরআনে আস, ও সব বানাই বানাই করেছে। কি এরকম লোক পাওয়া যাবে কিনা? আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবীকে জানিয়ে দিয়েছেন যে সেদিন তারা বলবে বালকুন্না কাল্লাবনা, আমরা বলতাম সব মিথ্যে কথা। মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ তাআলা এই রকম কোন আয়াত নাযিল করেন নাই। কালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা আল মুলক আয়াত নম্বর 11। আমার আল্লাহ বলেন কালু, তারা বলবেন লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম আর যদি মেনে নিতাম, ওইগুলি যদি লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আর যদি মনের অন্তর দিয়ে বিবেক দিয়ে যদি বুঝতাম আর ওটা যদি মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে এই সাইর নামক জাহান্নামে আমার আশা লাগতো না। ঠিক। তাহলে সাইর নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, বিবেক দিয়ে সেটা বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে 7টি জাহান্নামের বর্ণনা দিয়েছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহিম নামক জাহান্নামে যাদের দেয়া হবে, আমার আল্লাহ বলেন যারা পাপাচারী, দুনিয়াতে যারা পাপ কাজ করেছে, ফিসকি ফুজুর করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহিম নামক জাহান্নামে দিবেন। আর একটি জাহান্নাম হলো হাবিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নেকি বডি ওজন করার ওই পাল্লায়, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, বডির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সময় তাদেরকে হাবিয়া নামক জাহান্নামের ফয়সালা করবেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই 7 শ্রেণীর জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পাশাপাশি যেহেতু আমাদের প্রধান অতিথি রয়েছেন, তিনি একটু পরেই আমাদের মাঝে চলে আসবেন। প্রিয় ভাইরা আমার, আসুন জাহান্নাম থেকে বাঁচার কিছু কথা জানলাম। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে গেলে কিছু কাজ করা লাগবে না? লাগবে না? কি কাজ সেটা? রব্বুল আলামিন 135টা আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ
মানুষেরা, বিশ্ব নবীর উম্মতেরা, শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? জান্নাতে যাইতে হলে কাজ করা লাগবে দুইটা। আবার আল্লাহ ঘোষণা দেন সূরা আল কাহাফ আয়াত নম্বর 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, আমলে সালেহ যারা করবে, এই সৎ কাজ যারা করবে, রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সূরা আল বাকারা আয়াত নম্বর 25 আমার আল্লাহ বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষেরা শোনো, হে রাসূল আপনি সুসংবাদ দিন ওই সমস্ত মানুষদেরকে, অবাশশিরিল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা আর যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাআলা ওদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 23 আল্লাহ বলেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, আমি তো তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যারা ঈমান আনে আর নেক কাজ করে, সৎ কাজ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাবো। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 135টা আয়াতে একই কথা বলেছেন। দুটো গুণ যদি অর্জন করতে পারেন, ঈমান আনা আর ঈমানের পাশাপাশি আমলে সালেহ করা, নেক কাজ করা, ভালো কাজ করা, এটা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। প্রিয় ভাইরা আমার, কি আমরা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই, তাহলে আমলে সালেহ গুলো করা লাগবে। পাশাপাশি আরেকটি কাজের কথা আল্লাহ বলেছেন, এই একই শর্ত, আমরা চেয়ারম্যান হতে চাই, মেম্বার হতে চাই, এমপি হতে চাই, উপজেলা চেয়ারম্যান হতে চাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, চাই কিনা? চান না? প্রত্যেকটা মানুষ চায় না? চাই কিনা? প্রিয় ভাইরা আমার, এই চেয়ারম্যান, মেম্বার, নেতৃত্ব দিতে হলে, সমাজের নেতৃত্বে যাইতে হলেও আমার আল্লাহ বলেছেন, সেখানেও শর্ত দিয়েছেন দুইটা। কয়টা শর্ত? কয়টা শর্ত? এবার আমার কিছু ভাইরা বলবেন রাজনীতি হয়ে যাচ্ছে। এই কুরআনুল কারীম পুরোটাই রাজনীতি, কি বলেন? পুরোটাই রাজনীতি না? এমনকি কবরে যে প্রশ্ন করা হবে, রব্বুল আলামিনের রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم, কোন আদম সন্তান এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না, হাত্তা ইউসালা, যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে তিনটি প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? প্রিয় ভাইরা আমার, কবরের ভিতরে যে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? কি প্রশ্ন? কবরের ভিতরে প্রশ্ন করা হবে, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়দিন রোজা রেখেছিলে, হবে এই প্রশ্ন? এই প্রশ্ন হবে। কয়দিন রোজা রেখেছিলে, এই প্রশ্ন হবে। কেন হবে? কয় ওয়াক্ত নামাজ পড়েছিলে, কয়টা মসজিদ বানাইছাও, দোতলা না তিনতলা, এই প্রশ্ন হবে। কি হবে? প্রিয় ভাইরা আমার, আমার নবী বলেন, তার উম্মতের জন্য আমার নবীজি জানিয়েছেন, কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে, সেখানে বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? রব মানে আল্লাহ, আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা। তোমার আইনদাতা কে ছিল? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তুমি কার আইন মেনেছিলে? আল্লাহ। তাহলে প্রশ্ন রাজনৈতিক হলো না? রাজনৈতিক প্রশ্ন হলো কিনা? কি রাজনৈতিক প্রশ্ন হলো কিনা? ওখানে কি বলা হবে যে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়িছো, কয় বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছিলে, তোমার মা নামাজ পড়েছে কিনা, বাপ নামাজ পড়েছে কিনা, এরকম প্রশ্ন হবে?
আল্লাহ নবী বলেন, লা তাযালু কাদামা ইবনি আদম, কোন আদম সন্তান এক চুল পরিমাণ সামনে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনটা প্রশ্নের জবাব না দিতে পারবে। মার রব্বুকা, তোমার রবকে, তোমার আইনদাতাকে, সন্তানদাতাকে, সন্তান না দেওয়ার মালিককে, জনগণকে। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দিয়ে কেড়ে নেন, কাউকে মোটে দেন না, এর মালিক কে বলুন? এর মালিক কে? সুতরাং তোমার এই আইনদাতা, বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলে দেন, তিনি তো সেই রব, সার্বভৌম ক্ষমতার মালিক তিনি। তিনি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে ওই আতফারিন ছোট্ট ছোট্ট শিশুদের দ্বারা এই বাংলাদেশ থেকে তাড়িয়ে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, মর্যাদাবান করেন, আবার যাকে ইচ্ছা তিনি ডিম থেরাপি দেন। কি বলেন? ডিম থেরাপি দিয়েছেন না? আবার যখন কোটে উঠাতে যাচ্ছে, জুতোর বাড়ি, কিল ঘুষি, আবার তল দে লাঠি। হচ্ছে কিনা? এমন লাঠি মেরেছে যে বিচি বেরিয়ে চলে গেছে। আল্লাহ পারে কিনা? কত ইজ্জু মান্তাসা, কত জিল্লু মান্তাসা। তোমার মতো ন্যায় ভ্রষ্ট রায় প্রদানকারীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কত জিল্লু মান্তাসা। আল্লাহ যাকে ইচ্ছা এভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে। এখন দাদা বাবুর বাড়িতে থাকার পরেও ওই দেশের মানুষও গতকালকে জরিপে দেখেছেন, ভারতের 63% মানুষ বলেছে ওর বাইর করে দাও, ওর বাইর করে দাও। কলকাতায় মিছিল হচ্ছে, পশ্চিমবঙ্গে মিছিল হচ্ছে, যে ওর কারণে বাংলাদেশের আলু, বাংলাদেশ থেকে এই ভারতের আলু কেউ নেয় না, পেঁয়াজ নেয় না, রসুন নেয় না, আমাদের হাসপাতাল চলে না। হাসপাতালে রুগী নেওয়ার জন্য যে ড্রাইভাররা ট্যাক্সি চালাতো, লেগুনা চালাতো, অ্যাম্বুলেন্স চালাতো, ওদের এখন মাথায় হাত, ওদের আর গাড়ির চাকা ঘোরে না। ঘোরে? আমার আল্লাহ তাআলা তাই বলেছেন ওয়াত জিল্লু মান তাশা, যে তুমি এমন একজন তুমি আশ্রয় দিয়েছো, তোমার কারণে আজকের পশ্চিমবঙ্গের ব্যবসায় ভাটা। ঠিক না ঠিক? বলুন তো, আপনি আমি যদি কোনো নির্দিষ্ট দোকান থেকে খরিদ করি, নগদে হোক আর বাকিতে হোক, অন্য ব্যবসায়ী, অন্য দোকানদাররা কি আপনাকে আমাকে ডাকবে? ডাকে? কিন্তু যখন আমরা বিভিন্ন দোকানে নগদ টাকায় যখন বেচাকেনা করব, যাচাই করে যখন বেচাকেনা করব, ওই সময় প্রত্যেক ব্যবসায়ী ভাই আমাদের কেনা এখানে, আমার কেনা এখানে 1 নম্বর মাল আছে, খাঁটি মাল আছে, হ্যাঁ হয় কিনা? আজকে তোমরা মাল দেয়া বন্ধ করেছ, তোমরা মনে করেছিলেন বাংলাদেশের লোক সব না খেয়ে মরবে, কিন্তু আমার ডক্টর ইউনূস সাহেব কি করেছেন? 42,000 টন পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি সামগ্রী পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষা। তুরস্ক থেকে আসছে, মিশর থেকে আসছে, আলজেরিয়া থেকে আসছে, মায়ানমার, আরাকান থেকে আসছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে এখন খাদ্য দিয়ে, বিভিন্ন সামগ্রী দিয়ে এখন সহযোগিতা হাত তারা বাড়িয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং আজকে তোমরা এই পালিয়ে যাওয়া কন্যাকে আশ্রয় দেওয়ার কারণে আজকের তোমার দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বলরামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমাদের মাঝে, আমাদের আজকের এই মঞ্চের প্রধান আকর্ষণ আমাদের মাঝে এসে গেছেন। এজন্য আমি আর আমার আলোচনা সামনে আগাতে যাচ্ছি না। আমি যেটুকু বলছিলাম শুধু এইটাই বলেই শেষ করে দেব, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
যে দুটো শর্ত পালন করলে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, ঈমান আনা এবং সৎ কাজ করা, ওই একই শর্ত যদি আপনি পালন করতে পারেন, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব। কে বলেছে? কে বলেছে? সূরা আন-নূর আয়াত নম্বর 55 আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম। তোমার আল্লাহ ওয়াদা করছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা আরবি জানেন আগে লাম থাকে আর শেষে নুন থাকে, আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে এই জমিনের খেলাফত দান করব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ কি বললেন? খেলাফত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুটো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। ঈমান আনবে আর নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আর সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের এই জমিনের খেলাফত দান করব। সূরা আম্বিয়া আয়াত নম্বর 105 আমার আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আন্নাল আরদা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনের ওয়ারিস তাদেরকেই বানাবেন, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা আমার বান্দাদের মধ্যে যারা নেককার হবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর যদি কেউ গর্বকথা করতে যাইতে যায়, যদি টাকা গ্রহণ করে, আল্লাহ তাআলা তার পাছায় লাথি মেরি চেয়ারম্যানই গুছিয়ে দেবে। তাই বললেন না আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি ওই নেককার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতায় পাঠিয়ে দেব। কার কথা? কার কথা? ক্ষমতায় যাওয়ার পরে আইন করে যদি কোরআন বাতিলের জন্য যদি চেষ্টা করেন, শত শত ছাত্র জনতাকে যদি গণহত্যা চালায়, আমার আল্লাহ বলেন এই কাজগুলি কি নেক কাজ? এটা কি সৎ কাজ? সাদাবাজি করা? তোমাকে কিন্তু আদারুল মারারের আসামির তালিকায় নাম এসেছে। সুতরাং যদি বাঁচতে চাও, শিগগিরই 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দ্রুত নিয়ে আসো। এভাবে যদি চাঁদাবাজি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এটা কি নেক কাজ? এটা কি নেক কাজ? 20,000 টাকা যদি না দিতে পারিস, এই বাজারে আর ব্যবসা করতে বসবি না, এখানে দোকানদারি করতে বসবি না। এটা কি নেক কাজ? এটা কি নেক কাজ? কারোর বসত বাড়িতে যে আগুন জ্বালিয়ে দিলাম, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিলাম, এটা কি নেক কাজ? এটা কি ভালো কাজ? কারো গয়লের থেকে রাতের বেলা গরু খুলে নিয়ে বিক্রি করে দিলাম, ঈদের রাত গয়লির গরু বের করে নিয়ে ফজরের আগে জবাই করে চামড়া মাটির তলে গুঁদি ফেললাম। যিনি মাথা কিনেছেন তিনি বলতেছেন ঘটনা কি? গরু তো লালচি গরু নিয়ে এলাম, 8 দাঁতের গরু, এখন এই মাথায় তো 4 দাঁত কেন? মানে যেটা কিনে নিয়ে গেছে সেটা রাতে বিক্রি হয়ে গেছে, গাড়িতে করে পাঠাই গেছে, আর একজনের গল থেকে নিয়ে জবাই করা হয়। একি নেক কাজ? নেক কাজ? আর তাই স্বামীর বিচার আপনার কি করতে হয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। তোমরা যদি নেক কাজ করতে পারো, সৎ কাজ যদি করতে পারো, এই নেক কাজগুলি যদি তোমরা গ্রহণ করো, অসৎ কাজগুলি যদি বাদ দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেব। শর্ত? তাহলে বোঝা গেল আমরা এখনো এই শর্ত পূরণ করতে পারিনি, তাই বাংলাদেশের ক্ষমতায় আমরা এখনো, কি বলেন? ঠিক কিনা? সুতরাং আসুন, আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, এই দুটো গুণ জান্নাতে যাওয়ার জন্য যে গুণ, ওই জান্নাতে যাওয়ার দুটো গুণ আপনি আমি অর্জন করি,
আল্লাহ তাআলা অটোমেটিক রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন, যার নমুনা এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা প্রিয় ভাইরা আমার? সুতরাং আপনি আমি এই জায়গায় আসি, নেক কাজ করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, তাহলে দেখবেন আপনার আমার হাতে আল্লাহ তাআলা এমনিতেই তিনি নেতৃত্ব তুলে দেবেন। তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শর্ত পূরণ করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।